পুরান ঢাকার দর্জি বিশ্বজিৎকে ছাত্রলীগের কুলাঙ্গাররা যেভাবে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং মারধর করে হত্যা করেছিল, তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই অন্তর্বর্তী সরকারের প্রশাসন, আমরা যতটুকু জেনেছি আজকে সকাল পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এটি কোনো সমাধান নয়। আপনারা জানেন, যারা প্রকাশ্য দিবালোকে আমাদের ছাত্রদলের ছোট ভাইকে হত্যা করেছে, তাদেরকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে এই হামলা এবং মৃত্যু হত্যাকাণ্ডে অন্তত 15 থেকে 20 জন ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অংশগ্রহণ করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আলটিমেটাম দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের জাহিদুল ইসলাম পারভেজ ছাত্রদল নেতা, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ডে যারা জড়িত, আগামী 24 ঘন্টার মধ্যে তাদের হত্যাকারীদের গ্রেপ্তার করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে। জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তিনি বনানী থানার বৈষম্য বিরোধী আন্দোলনে সেই অরাজকতা সৃষ্টি করেছে এবং চেষ্টা করছে। আমরা জাহাঙ্গীরনগর রাখেন ছাত্রলীগের ঠিক যে পরিণাম ধানমন্ডিতে একটি পার্কিং নিয়ে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানায়। সেই সাথে আমরা রাজনীতি করি, বাংলাদেশকে একটি সুন্দর রাজনীতি উপহার দেই, সকলকে নিয়ে সকলের হাতে হাত রেখে কাঁধে চেষ্টা করে এবং ন্যায় পক্ষে থাকবে। তবে